হিন্দুদের মধ্যে উৎসব তো থাকবেই, উৎসব ছাড়া তারা থাকতে পারে না। এই উৎসবের মধ্যেই তো একে অপরের সাথে মিলন হয়, মনের আদান প্রদান হয়। এই রকমই একটা উৎসব হচ্ছে ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা। রাধা কৃষ্ণ ঝোলায় ঝুলবে, অর্থাৎ দোলনায় দুলবে তার সখীদের সাথে রেখে। আমাদের ওখানেও দেখো রাধা কৃষ্ণ তৈরি হচ্ছে, তার সাথে সখীদেরও তৈরি করা হয়ে গেছে। হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আমার গ্রামের নাম পূর্ব অমরপুর, হুগলি জেলায় অবস্থিত। এই নিয়ে 4 বছর কিন্তু আমাদের ঝুলন যাত্রা হচ্ছে। ঝুলন যাত্রা মানে বিভিন্নভাবে সাজানো হবে, সুন্দরভাবে সাজানো গোছানো হবে। দেখো আমাদেরও মঞ্চ সেভাবেই সাজানো হয়েছে। রাধাকৃষ্ণ বসবে, শুধু বসবে তা নয়, তোমাদের দেখাবো রাধাকৃষ্ণ দোলায় দুলছে, সেটাও তোমাদের দেখাবো। আমাদের এখানে মঞ্চ তৈরি করা আছে। আমাদের পুরো গ্রাম মিলেই কিন্তু এই উৎসবে মিলিত হয়। শুধু গ্রাম বললে ভুল হবে, আশেপাশের যে 2-3টে গ্রাম আছে সবাই কিন্তু এই ঝুলন যাত্রায় একত্রিত হয়। শুধু তাই নয়, দেখবে এই যে দেখতে পাচ্ছ আমাদের মা মাসিরা সবাই কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছে ঝুলনের আগের দিন সবজি কাটতে, কারণ 4.5 থেকে 5,000 লোক এখানে পরের দিন খাবে। তারই আয়োজন করছে বিভিন্ন সবজি কাটার মধ্য দিয়ে। দেখো মঞ্চ তৈরি, রাধাকৃষ্ণ তার সখীদের সাথে বসে গেছে, কি সুন্দরভাবে সাজানো আছে, মনে যেন এক শান্তি বিরাজ করছে। মথুরা, বৃন্দাবন আর মায়াপুরে এই ঝুলন পূর্ণিমা কি বিশালভাবে অনুষ্ঠিত হয়, যারা যায় তারা কিন্তু দেখতে পাবে। তবে আমাদের গ্রামে কিভাবে ঝুলন হয় সেটাই তোমাদের আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের গ্রামের ঝুলন যাত্রায় অবশ্যই অংশগ্রহণ করবে। ঝুলনের দিন রাধাকৃষ্ণকে 3টে গ্রাম ঘোরানো হয় সকালবেলায় প্রভাত ফেরি করে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পূর্ব অমরপুর, ধুলেপুর, জয়কৃষ্ণপুর এই 3টে গ্রাম ঘুরে প্রায় 3 ঘন্টা সময় লাগে। ঘুরে আসে প্রভাত ফেরি করে। সেটাই তোমরা দেখতে থাকো কিভাবে ওরা এই বাচ্চারাও প্রভাত ফেরি করে ঘুরে আসছে।
করে 3টে গ্রাম ঘুরে দেখো রাধাকৃষ্ণকে নিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে। আমার কাকিমা, 2 কাকিমা এবং পাশের সব পাড়ার কাকিমা জেঠিমা সবাই কিন্তু এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। দেখো আমার কাকিমা, 2 কাকিমা নিয়ে যাচ্ছে রাধাকৃষ্ণকে। এই রাধাকৃষ্ণর প্রেম না থাকলে, রাধাকৃষ্ণের প্রতি ভালোবাসা না থাকলে, রাধাকৃষ্ণর প্রেমে মাতোয়ারা না হলে এই 3 ঘন্টা গ্রাম ঘোরা সহজ কিন্তু নয় এই রোদ্দুরে। আমাদের প্রতি বছরই প্রভাত ফেরি করে আসার পর বেগুনি আর মুড়ি সবাইকে দেয়া হয়। দেখো সেটাই সবাই লাইন দিয়ে নিচ্ছে। কি সুন্দর সুষ্ঠুভাবে সমস্ত ব্যবস্থাপনা। আর দুপুরে খাওয়ানোর জন্য দেখো আমাদের ক্ষীর ভোগ হচ্ছে। আমাদের এই ভাইয়েরা তৈরি করছে ক্ষীর ভোগ। এই যে আমার কাকু কৃষ্ণ রাধিকাকে ঝোলায় ঝোলাচ্ছে। দেখো এই দেখো, এইটা আমাদের কৃষ্ণ রাধিকা ঝোলায় ঝুলছে। আমার ছেলেই বাদ যাবে কেন, দেখো অঙ্গরাজ সেও কিন্তু কৃষ্ণ রাধিকাকে দোলাচ্ছে। মিটিমিটি হাসছে কিন্তু দোলাচ্ছে। এই দেখো আমাদের যে আজকে 4.5 থেকে 5,000 লোক খাবে তার রান্নার আয়োজন। দেখো সমস্ত গ্যাস জেলে আমাদের এই দাদা ভাইয়েরা রান্না করছে এতগুলো লোকের খাওয়ানোর জন্য। দেখো আমাদের এখানে প্যান্ডেল করা হয়েছে, স্টেজ, বিভিন্ন অনুষ্ঠান হবে, তার পাশেই রান্নার ব্যবস্থা। আর দেখাবো দুপুরে সব এই প্যান্ডেলের তলায় কি সুন্দরভাবে খাচ্ছে। জোরে জোরে শাকে কুমড়ো, হ্যাঁ, আর নবরত্ন, নবরত্ন, আর চাটনি ডাল। কত লোক খাবে? আইটেম আছে 4.5 থেকে 5 হাজার। ওরে বাবা, 4.5 4.5 থেকে 5,000 আছে অমরপুর ঝুলন মেলা উৎসবে আজকে ভোগ বিতরণে, তাই তো? প্রথমে ক্ষীরভোগ আছে, ক্ষীরভোগ আছে প্রথমে। ঠিক আছে। আজকে পূর্ব অমরপুর যে ঝুলন মেলা উৎসব হচ্ছে, আজকে যে 4,500 5,000 লোক খাওয়ানো হবে, সেই খাওয়ানোর দায়িত্বে যারা আছেন, রান্নার দায়িত্বে রাত্রি থেকে করছেন, দেখে নাও এই একনিষ্ঠ আমাদের দাদারা ভাইয়েরা সবাই আছে, সবাইকে দেখাচ্ছি। এরাই কিন্তু সেই দায়িত্ব নিয়েছে, সেই রাত থেকে রান্না করছে সমস্ত লোককে ভোগ বিতরণের জন্য। দেখে নাও আমাদের সব গ্রামের ভাই দাদাদের। একে একে দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও সব। দেখো এখানে রান্নার জায়গা, একটা গ্যাস জেলে সব রান্না করছে।
এই দেখাও দেখাও, মুখ দেখাও। এ হচ্ছে আমাদের আরো একনিষ্ঠ কর্মী, এও একনিষ্ঠ কর্মী, বিজয় দা। এটা আসলি কর্মী। আচ্ছা, আসলি কর্মী। দেখো, দুপুরে শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের সমস্ত গ্রামের মানুষেরাই এখানে ঝুলন যাত্রা উৎসবের যে ভোগ বিতরণ অর্থাৎ খাওয়ানোর ব্যবস্থাপনা আছে, সবাই কিন্তু নিজেদের মতো বসে খেয়ে যাচ্ছে। অর্থাৎ খুব ভালো ব্যবস্থাপনা এখানে দেখতে পাচ্ছ। সবাই কিন্তু দুপুরের খাবার এখানে বসে খাচ্ছে। আমাদেরও সব বাড়ির এখানে গেছে। দেখো, পুকুরের ধারে সুন্দর পরিবেশে এক খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা হচ্ছে। তাই এর মধ্য দিয়ে যে আমাদের মনের মিল, একে অপরের সাথে দেখা সাক্ষাতের সুযোগ এই উৎসবের মধ্য দিয়ে, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের গ্রামের ভাই দাদারা, বিভিন্ন মানুষেরা পরিশ্রম করে আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত কিন্তু এই ব্যবস্থাপনা করেছে। অর্থাৎ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে খাওয়াচ্ছে এবং সবাই তৃপ্তি করে খাচ্ছেও। ভালো খবর, তুমি বার করে আমাকে খেতে আসবে, আর আমি ওই বালকের সামনে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। ওই বেটা রঘু আমাকে বাঁচায় না কি করে, এটাই ভক্ত পরীক্ষা। এখানে আমাদের ঝুলন মেলায় দেখো, আমাদের সব ছোট ছোট ছেলেমেয়েরা সব কেনাকাটায় ব্যস্ত। দেখো, পাহি পাহি দেখাও, পাহি পাহি ব্যাগ কিনছে। দেখো, সবাই আছে। অঙ্গ, আদুরি, মুখ দেখাও। আদুরি, অঙ্গ, পাহি, টিনা, অভিনব, বৌদি সবাই আছে। দেখো, সব জিনিস কিনছে, ব্যাগ কিনছে। কি কি কিনছো গো তোমরা সব দেখেছো? এ পাহি ওদেরকে দেখো, আমরা সব কেনাকাটা করছি। বাচ্চাদের বিভিন্ন খেলারও জিনিস এসেছিল। দেখো, লোকজন গ্রামে তো বিরাট কিছু মেলা নয়, ছোটোখাটো মেলা। সেখানে কিন্তু সব কিছুই এসেছিলো, মোটামুটি একটা দুটো করে। সবাই কিন্তু সেই আনন্দের সহিত সেগুলো কেনাকাটা করছে, বিভিন্ন গাড়িতে চড়ছে। আর আমার ছেলে অঙ্গ তো সব সময় বলছে মিকি মাউসে চাপবো, ঘোড়ায় চাপবো, এই করেই যাচ্ছে। আর এইসব কেনাকাটাও কিন্তু মেয়েরাই বেশি করছে। তো দু একটা দোকান এসেছিল। তো এই মেলার জন্যই কিন্তু সারা বছর আমাদের গ্রামের মানুষরা অপেক্ষা করে থাকে কখন মেলাটা আসবে, আর আমাদের সবার সাথে একে অপরের সাথে দেখা হবে, বিভিন্ন কেনাকাটা করবে, আর বারবার মেলাতে যাবে আসবে। বিভিন্ন অনুষ্ঠান হবে, তাতে বসে তারা আনন্দ করবে। দেখো, আমাদের অঙ্গরাজ আইসক্রিম কিনে খেতে ব্যস্ত, খাচ্ছে আর মজা করছে। শুধু আইসক্রিম খেতেই নয়, দেখো সে কিন্তু ঝোলা ঝুলেতেও ব্যস্ত। দেখো কি সুন্দর ঝোলা ঝোলাচ্ছে, বারবার ঝোলাচ্ছে, একবার দুবার নয়, বারবারই আসছে। আর এই দেখো, সত্যবান সাবিত্রীও করে জলেতে কলার ভেলাতে ভাসিয়ে দিয়েছে। এই দেখো, বিভিন্ন ঘোড়া, বিভিন্ন ছেলে। দেখো, অঙ্গ একা চেপেছে। গ্রামের মেলাতে কিন্তু বেশি ভিড় হয় না, যেমন হয়, কিন্তু একটু সকাল সকাল অঙ্গ গিয়েছিল, গিয়ে এই ঘোড়াতে চেপেছিল। তারপরে দেখবে যে মিকি মাউসে অঙ্গ আর পাহি কিভাবে আনন্দ করছে। মিকি মাউসে চেপে গেছে, খুব আনন্দ করছে। ওরা খুব সকাল সকালই গিয়েছিল এগুলো চাপার জন্য। তাই বন্ধুরা, আমাদের গ্রামের ঝুলন মেলা যেভাবে হয়, খুব বড় করে না হলেও ছোট করে হলেও, সেই ছোট অনুষ্ঠানটায় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে সব কিছুই আছে একটু একটু করে, মিষ্টি মুখ থেকে আরম্ভ করে সাজের জিনিস, আর্ট থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলাধুলার জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু এই ঝুলন উৎসবে ছিল। তবে একটা কথা বলতে হয়, আগেকার দিনে ঝুলন যে যাত্রা ছিল, বর্তমানে কিন্তু ঝুলন যাত্রা নেই বললেই চলে। এটা কিন্তু খুব কম জায়গাতে দেখা যায়। কিন্তু আমরা সৌভাগ্যবান
যে আমাদের গ্রামে এইরকম একটা অনুষ্ঠান হয় এবং 5 দিন ধরে যে অনুষ্ঠান হয় সেটা সত্যিই কিন্তু খুব প্রশংসার যোগ্য। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে আমাদের গ্রামের ঝুলন উৎসব কেমন লাগলো।